হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আমি গেছিলাম আমার বাপের বাড়িতে, আর সবাই মিলে ঠিক করা হলো যে আজকে একটা ফ্যামিলি পিকনিক হবে। আর দিদি টাকা দেবে, সেই জন্য দিদি চলে গেছিলো ব্যাংকে টাকা তুলতে। তারপর আমি বাড়ি চলে আসি, এসে থেকে মা ভাত বসিয়ে দিয়েছে উনুনে। আর এদিকে দেখি আমার কাকিমা গাছে উঠেছে জাম পাড়ার জন্য। দেখো একটা সরু ডালে কেমন উঠে জাম পাড়ছে। গ্রামের বউদের অবস্থা দেখো, শাড়ি পরেও গাছে উঠে গেছে। কত উঁচুতে উঠেছে। এবার নামছে দেখো, পুরো বানরের মতো নেমে নেমে আসছে। এই দেখো কত জাম পেরেছে। তারপর জাম আমি গোটা কথা নিয়ে চলে আসলাম। একটু দেখি কাকিমার সাথে রান্না জোগাড় করছি, দিদি আলু দিচ্ছে। এদিকে আমি একটু জামটা খাচ্ছিলাম, মোটামুটি খুব একটা ভালো জাম নয়। তারপরে এই উনুনেই রান্না হবে। এদিকে সবাই রান্না জোগাড় করছে। এদিকে একটা তিরপল খাটানো হচ্ছে ছোটো করে। আর এদিকে দাদা মাংসগুলো ম্যারিনেট করে রাখছে। তারপর সবাই মিলে কাজ করতে করতে দেখলো যে কাকিমাদের একটা ছোট্ট গাছে কত জামরুল হয়েছে। এতক্ষণ তো জাম পাড়ছিল, আর এবার জামরুল দেখো কত সুন্দর গাছে ভরে গেছে। ছোট্ট গাছ কিন্তু সব জায়গায় ভরে জামরুল হয়েছে, কিন্তু জামরুলগুলো ছিল ছোট ছোট, এখনও বড় হয়নি, কিন্তু সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর এদিকে আমি উনুনটা ধরাচ্ছিলাম, কিন্তু রান্নাটা দিদিই করবে। দিদি বসে গেছে রান্না করতে, ও শুধু মাংসটা রান্না করবে। ফ্যামিলি পিকনিক বলতে নয়, সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে। আর সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া মানে তার আনন্দটাই আলাদা। সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি, খুব ভালো সময় কেটেছে আমাদের। মানে সবাই একসাথে খাওয়া, সবাই একসাথে রান্না করা, মানে তার মজাটাই আলাদা। আর পুরো পুকুরের সামনে রান্না হচ্ছিলো। আর এদিকে কাকিমা বলছে তোদের রান্না অনেক দেরি হয়ে যাবে, তার থেকে আমি একটা ডালনা করিয়ে দিই। সবাই প্রথমে বলেছিল যে শুধু মাংসের তরকারি আর ভাতটা হোক, কারণ কেউ গরমে খেতেই চাইছিল না। তাই এক্সট্রা করে একটা ডালনা বানিয়েছিল, পুঁই শাক আলু কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ডালনা করেছিল। তাই কেউই খেয়ে উঠতে পারছিল না। এদিকে দেখো পিকনিক কাকে বলে, দেখো কাজ না থাকলেও কাজ করতে হবে। একজন রান্না করবে আর একজন উনুনে জ্বালান দেবে। কাজ নেই তো কী হয়েছে, কাজ করতে হবে। ওদিকে একটা বক্স চালিয়েছিল, সবাই মিলে খুব মজা করছিল, নাচছিল। আর ছোটো বক্স চালিয়েছিল, প্রচুর মজা করেছি আমরা। এদিকে মা তো তরকারিটা হয়ে গেছে নিয়ে চলে এলো। তারপর আমার ছেলেকে নিয়ে কাকিমা নাচছিল। দেখো ও নাচতেই চাইছে না বলে কাকিমা ওর ওকে বকছে, হচ্ছে নাচো, ক্যামেরা হচ্ছে। এদিকে দেখো এই যে পুকুরটা, আর এখানে আমাদের রান্না হচ্ছে, পুরো পুকুরের পাশেই রান্না। এদিকে মাংস হয়ে গেছে, মা নামিয়ে নিল। এবার হবে খাওয়া দাওয়া। এদিকে এই দুটোকে দেখো, এরা তরকারি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর এদিকে কাকিমারা সবাই ভাত ছিল, সবাই খেতে বসে গেছে, সব এক এক করেই বসছে। তারপর কাকিমাও বললো আমার খুব খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিই। সবাই এক এক করে খাওয়া স্টার্ট করে দিয়েছে। প্রচণ্ড গরম হচ্ছিল, প্রচণ্ড গরম। আর পুকুরের পাশ বলে তাই একটু হাওয়া লাগছিল। আর মায়েরকে তরকারি কাটিয়ে দিচ্ছে, আর আমি তরকারিগুলো দিচ্ছিলাম সবাইকে। আর তোমরা হয়তো ভাবছো যে এই ঘরগুলো মানে কাদের বা কেন পুকুরের গালায় ঘর। আসলে সবার পাকা ঘর হচ্ছে, আমাদের ভিতরে সবার পাকা ঘর হচ্ছে। আর এই পুকুরের পাড়ে সবাই এখন ছোটো ছোটো ঘর করে আছে, মানে থাকে এখন আপাতত। তারপর পাকা ঘরগুলো হয়ে গেলে আবার সবাই একসাথে ওখানে চলে যাবে। এখন এই পুকুরের পাশে এই ছোটো ছোটো ঘরে ওরা ওখানে সবাই মিলে এখন বসবাস করা হচ্ছে। তো কেমন লাগছে আমার ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই।
দেখো এদিকে আমি তো ওদের খাবার দিয়ে দিয়েছি, কিন্তু আমি শশা দিতে ভুলে গেছিলাম, তারপর দিলাম সবাইকে। সবাই খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। ওরা বারবার করে বলছিল যে এরকমই আবারও হলে খুব ভালো হয়, খুব মজা হয় সবাই মিলে একসাথে খেলে। তারপর দিদির অবস্থাটা দেখো, ও বলছে তুই এতক্ষণ সবাইকে ভিডিও করেছিস, আর তোর ভিডিওটা করবো না? তুই খাওয়াচ্ছিস আর ভিডিও করে না। তারপরে কাকিমা দেখো সব এটাগুলো গুঁড়িয়ে নিচ্ছে। সবাই প্রচুর ভাত নষ্ট করেছে, গরমে কেউ খেতে পারিনি। আর আমরা খাওয়া দাওয়া করেই স্নান করতে গেছি, কারণ ওই দিদির কথা শুনে। দিদি বলছিল যে গরম ভাত খেয়ে, তারপরে এমনি গরমে গরম ভাত খেয়ে আর বেশি গরম হবে, তার থেকে আমরা ভাত খেয়ে আর ঠান্ডা জলে স্নান করবো, দেখবি খুব ভালো লাগবে। তো ভাত বেশি খেতে পারিনি। তারপর আমরা ভাত খাওয়া দাওয়া করে তারপরেই আমরা পুকুরে স্নান করেছি, খুব মজা করেছি আমরা। আর আমি তো ওর সাথে মাঝখানে যাইনি, আমি সাঁতার জানি তাও যাইনি, কারণ আমার খুব ভয় করছিল। পুকুরটা অনেকটা কাটানো, আর আমি অনেক দিন পুকুরে